ধীরে ধীরে বাড়ছে শীতের দাপট। উত্তরাঞ্চলে এরই মধ্যে জেঁকে বসেছে শীত। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে 10.3 ডিগ্রি সেলসিয়াস। ভোরে ঘন কুয়াশার সাথে হিমেল বাতাস, বেলা বাড়ার সাথেই সূর্যের দেখা মিললেও রাতে নামছে তাপের পারদ। শীতে সবচেয়ে বেশি কষ্টে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। কনকনে ঠান্ডায় ভোরে মাঠে কাজে যেতে পারছে না কৃষাণীরা। বেড়েছে সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া সহ শীতজনিত রোগবালাই। বিশেষ করে শিশু ও বৃদ্ধেরা আক্রান্ত হচ্ছে বেশি। নওগাঁ থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শফিক ছোটন। আজ নওগাঁর বদলগাছিতে সবচেয়ে কম তাপমাত্রার সাথে করোনা সংক্রমণও আসলে বাড়ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে সংক্রমণের হার কমাতে? শাইলা, অগ্রহায়ণের শুরু থেকেই শীতের দেখা মেলে উত্তরাঞ্চলে। ঠিক এবারও তার ব্যতিক্রম ঘটেনি। এবারও শীত চলে এসেছে। এখনকার যদি কথা বলি তাহলে হচ্ছে যে সকাল এবং সন্ধ্যার সময় শীত জেঁকে বসছে এবং একই সাথে ঘন কুয়াশা নামছে। বিশেষ করে সকালের দিকে সকাল 10টা পর্যন্ত আমরা কুয়াশা দেখতে পাচ্ছি মাঠে ঘাটে এবং রাস্তাঘাটে, যার কারণে মানুষের মধ্যে আসলে এক ধরনের শীতের যে অনুভূতি সেটি আসলে মানুষ পেতে শুরু করেছে। একই সাথে করোনার দ্বিতীয় ঢেউয়ের যে আশঙ্কা করা হচ্ছে এবং করোনার প্রকোপ বৃদ্ধির যে কথা বলা হচ্ছে সেটিতে কিন্তু একটা আশঙ্কা দেখা দিয়েছে। কেননা আমরা বেশিরভাগ মানুষকে মাস্ক পরিধান করতে অথবা স্বাস্থ্য সচেতন হতে দেখছি না। বেশিরভাগ মানুষই এখনো বিশ্বাস করছেন করোনা বলতে আসলে কিছু নেই বা করোনা আক্রান্ত হবেন না এরকম তারা মনে করছেন, করে তারা আসলে অবহেলা করে মাস্ক পরিধান করছেন না। সেই জায়গায় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন তারা সারা জেলায় আসলে ক্যাম্পেইন শুরু করেছেন এবং মাস্ক বিতরণ, জরিমানা এই ধরনের কার্যক্রম তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। একই সাথে আজকে বিকেলে নওগাঁ জেলা প্রশাসনের কার্যালয়ে কিন্তু করোনার একটি বৈঠক ডাকা হয়েছে। সেখানে স্থানীয় সংসদ সদস্য এবং খাদ্যমন্ত্রী রয়েছেন, একই সাথে জেলা প্রশাসনের কর্মকর্তা রয়েছেন, বিভিন্ন স্টেক হোল্ডার অর্থাৎ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক প্রতিনিধিরা আছেন। তারা কিন্তু নির্ধারণ করছেন যে আগামী দিনে করোনা সচেতনতায় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। ধন্যবাদ আপনাকে। দর্শকের পর্যায়ে চলে যেতে যে পঞ্চগড়ে, সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন এস এ মাহমুদ সেলিম। সেলিম, পঞ্চগড়ও গেল কয়েকদিন ধরে আসলে তাপমাত্রা কম, তো এই শীতে করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, কেমন সেটি জানাবেন? শায়লা, আপনি জানেন পঞ্চগড় হলো সবচেয়ে শীতপ্রবণ একটি এলাকা এবং পঞ্চগড়ের দুটি কারণে করোনার প্রাদুর্ভাবটা আসলে বেশি হওয়ার সম্ভাবনা থাকে এবং ঝুঁকিতে থাকে। প্রথমত হচ্ছে এখানে প্রচণ্ড শীত পড়ে, এটা একটা কারণ। দ্বিতীয়ত হচ্ছে যে পঞ্চগড়ের যে বাংলাবান্ধ স্থলবন্দরটি রয়েছে সেটি আসলে এটা 4 দেশীয় একটি স্থলবন্দর এবং আপনি জানেন যে ইমিগ্রেশন বন্ধ থাকলেও এখনো কিন্তু আমদানি রপ্তানি হচ্ছে এবং প্রতিনিয়ত প্রচুর ভারতীয় ট্রাক আসছে, নেপাল থেকে ট্রাক আসছে, ভুটান থেকে ট্রাক আসছে এবং ভাব লক্ষ্য করা যাচ্ছে। আমরা আসলে দেখতে পাচ্ছি যে পঞ্চগড়ে অধিকাংশ মানুষ পঞ্চগড়ে মাস্ক ব্যবহার করছে না। গুটি কয়েক সরকারি অফিস আদালতে মাস্ক ব্যবহার করা হচ্ছে, এছাড়া সবাই ঢিলে ঢালাভাবে হচ্ছে। আর শুধুমাত্র কয়েকদিন আগে তেঁতুলিয়া উপজেলাতে মাস্ক না ব্যবহার করার কারণে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে বলে আমি জেনেছি। তবে এর বাইরে পঞ্চগড়ে আসলে প্রশাসনিকভাবে তেমন কোনো জেনেছি তবে এর বাইরে পঞ্চগড়ে আসলে প্রশাসনিকভাবে তেমন কোনো উদ্যোগই পরিলক্ষিত হচ্ছে না। এটাই মোটামুটি একটা বিষয়। আরেকটা বিষয় বলি যে করোনা ইতিমধ্যে পঞ্চগড় জেলায় 20 জন রোগী মারা গেছে করোনাতে, 4608 জন মোট আক্রান্ত হয়েছে করোনায়। তো এই মোটামুটি করোনার পরিস্থিতি। তো আমরা মনে করছি যে শীত দিন যতই গড়িয়ে যাচ্ছে শীতের তাপমাত্রা বাড়ছে এবং গত 1 সপ্তাহ ধরে পঞ্চগড়ে কিন্তু দেশে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। হ্যাঁ, তো সে কারণেই পঞ্চগড়ে করোনার দ্বিতীয় ঢেউ যে আসলে খুব জোরসোরে লাগবে এটা সহজেই বোঝা যায়। শায়লা, সেলিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, পঞ্চগড় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী এস এ মাহমুদ সেলিম।